কথাটা মূলটাই বলিয়া দেয় না, এটা আবার বলে আসবে না। ওই কন্যা যখন মায়ের গর্ভে দাহিয়া কালকে সফরে চলিয়া গেল, সেই স্ত্রীকে জানিয়া গেল, হে আমার স্ত্রী রে, যদি ছেলে সন্তান যদি কে হয় জন্মগ্রহণ করে তাহলে সোনার প্যাকেট করিয়া রাখবি, আর যদি কি হয়ে যায় কন্যা সন্তান যদি কি হয় জন্মগ্রহণ করে তাহলে কি করবি, গলায় টিপা টিপা মারবি। দাঁড়িয়া জলদি সফরে চলে গেল। ও মা ও ভগ্নেরা শুনে রাখুন, জানিয়া রাখুন, এবার সেই কন্যা সেই মহিলার পেট থেকে কন্যা সন্তান কি হল জন্মগ্রহণ করলো। এত সুন্দর এত সুন্দর, ওই মা পারে না নিজের নয়নের বলি করে যারা টুকরা মেয়ে ওই যে জামিলাকে কত সুন্দর ওই মেয়েকে মারতে। বাবাজিরা আমার ভাইয়েরা, মা হয়ে যেহেতু পারে না, চিন্তা করলেন এই মেয়ের বাবাও পারবে না। ও বাবাজিরা আমার, ও মা ও ভাগ্নেরা শুনিয়া রাখুন, জানিয়া রাখুন, এবার মা কি করলেন না, মারলেন না, সুন্দর করে নাম রাখলেন, নামটা হলেন জামিলা। বলছি সুবহানাল্লাহ। জামিলা মানে অর্থই হলো অতি সুন্দর, জামিলা মানেই সুন্দর। এবার দাহিয়া কালদি সফর থেকে ফিরে আসলেন, আসিয়া দেখে কন্যা সন্তান কত সুন্দর, কিন্তু স্ত্রী তো কথা মানল না। এবার স্ত্রীর সামনে মারতেও পারে না। ও বাবাজিরা রে আমার, পর্দার আড়ালে থাকা মা ও ভাগ্নেরা, স্বামী কি করলো, স্ত্রীকে বলতেছে, হে স্ত্রী রে, আজকে আমি দাওয়াত খাইতে যাইব, তুমি কি করো, আমার মোহাম্মতের মেয়েটাকে কন্যাটাকে তুমি কি করে দাও, সুন্দর করে গোসল দিয়ে তেল মাখাইয়া দিয়ে আশ্রয়া দিয়ে আদর করিয়া তুমি আমার সাথে বাহির করিয়া দাও। স্ত্রী বলে, নিশ্চয় আমার মেয়ের প্রতি বাবার কি হয়ে গেছে, মোহাম্মদ জন্মিয়ে গেছে। বলছি সুবহানাল্লাহ। আপনাদের জন্য উদ্দেশ্য করে আমি আলোচনা নিয়ে যাইতেছি, আমি এদিক সেদিকে যাইতেছি না। মায়ে কি করলো, সুন্দর করে কি করলো, গোসল করাইলো, তেল দিল, আশ্রয় দিল। ও বাবাজিরা আমার ভাইরা, ড্রেস টান্দাইয়া দিল। এত সুন্দর মেয়ে রে বাবা হো দাইয়া কারণে কি করলো, সাথে করে যাইতেছে চলতেছে। মেয়ে বলে, বাবা তুমি না আমাকে দাওয়াত বাড়ি লয়ে যাইবা, ওই লয়ে যাও। বাবা বলে, আয় বেটি, ওই যে দাওয়াত বাড়ি দেখা যায়, যাইতে এমন একটা জায়গায় চলে গেল, যে জায়গায় মানুষ নাই, যে জায়গায় কোনো কিছু নাই। বাবাজিরা আমার ভাইরা, বাবা হয়ে কি করলো, ওই যে গর্ত খুঁজলো, ওই গর্ত যখন খোদা শেষ, ওই যে মেয়েকে ডাক দিল, আয় মা দেখতো গর্তটা কিরকম হয়েছে। যখন হামে দিয়েছে, আমো দেওয়ার সঙ্গে ওই মেয়ের ঘাট ধরে ধাক্কা দিয়ে ওই যে গর্তের মধ্যে ফেলে দিত। ও বাবাজিরা আমার, পর্দার মা ও ভাগ্নেরা, এবার সেই গর্তের মধ্যে কি করে, মাটি দেয়, চাপা মাটি দেয় আর অনুভব করে আমি দাইয়া কালবির মেয়ে জামিলা কি করতে যায়, ওই মাটির তলে দিকে ডাকতেছে, মাটি ফেটে জানো আমি বাবার হৃদয় পর্যন্ত পৌঁছে যাইতেছে। নিষ্ঠুর বাবা দাহিয়াতুল কালবে কি করলো, মাটি সম্পন্ন করে দিল। এবার যখন আসতেছে ওই কথাটাই অনুভব করে এরকম ভাবে ডাক দেয় যেন দিল পর্যন্ত সে যায়। আজরা আমার ভাইরা, দিলটা নরম হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল, হাতে হাত রাখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে মাফ করে দিন। আমি আজকে এত বড় জুলুম করেছি, আমি আজকে এত বড় গুনাহ করেছি, জানি না আমার আল্লাহ মাফ করে দেবে কি করবে না। ও মা ও বাগনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে কথাটা বর্ণনা করলেন, ও বাবাজিরা আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে বললেন, হে দাহিয়া কলবি, তুমি যেটা করেছো সেদিকে আর যায় না, তুমি তওবা করে ফিরে আসো। নবী সাল্লাল্লাহু সাথে হাতে হাত রাখিয়া কি করলেন, কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। ইসলামের ইতিহাসের মধ্যে এরপরে এর থেকে বড় জুলুম বাবা হয়ে মেয়ের উপরে
করা আর কি আসে নাই, ইতিহাস আসে নাই। ও মা ও ভাগ্নিরা, সেই জায়গা থেকে তোমাদের স্থান, তোমাদের সম্মান আমার আল্লাহ কি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। তোমরা তিনটা কাল পাও। একটা হতেছেন তোমাদের কন্যাকাল, আর একটা হতেছেন তোমাদের মা কাল, আর একটা হতেছেন তোমাদের বউ কাল, আর একটা হতেছেন তোমাদের মা কাল। আমার কথা বুঝাইতেছে না? বাস থেকে দেখতেছে জায়গা মতো পড়তেছে, পড়তেছে তো সময় তো দেখতেছে। আপনাদের তিনটা কাল পান, একটা হলো কন্যাকাল, আর একটা হলো বউকাল, আর একটা হলো মা কাল। এই তিনটা সময়ের মধ্যে আপনারা কিরকম সম্মান হয়ে সম্মানিত হয়েছেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বাইরে হইতেন, তিনার নইলের মনে করে যার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? বোনের মাধ্যমে সব থেকে ছোট বোন ছিলেন। ও ভাই, এই আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বাইরে হইতেন, ওই সফরে যাওয়ার সময় সবার সাথে দেখা করতেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মনি করে যার টুকরা মেয়ে ফাতিমার সাথে দেখা করেছে। বলতে সুবহানাল্লাহ। সফর থেকে যখন ফিরে আসছেন রে ভাই, বাড়িতে আসিয়া সর্বপ্রথম ফাতিমার সাথে দেখা করেছেন। বলতে সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, আমাদের বাড়িতে নয়নের মনি করে যার টুকরা ছোট্ট ছোট্ট মেয়ে আছে। আমি সবই করেছিলাম আল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর ফজল, একটা কন্যা সন্তানের বাবা আমি হয়েছি। বাবাজিরা, আমার ভাইরা, একটা ছেলের বাবা হয়েছে। ওই যে ছোট্ট বেড়াটাই বড়, ছেলে বেটিটাই ছোট। বাজার থেকে মাদ্রাসা থেকে রাত্রে যখন যেভাবেই হোক বাড়িতে যখন আমি চলে যাই, ওই যে ছেলেটা বিস্কুটের জন্য কান্দ কন্যা সন্তানটা আমার আদরের বেটিটা কোলে ওঠার জন্য কান্দে। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু তাই পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আমি আপনি যখন বাহিরে যাব রে ভাই, আমি আপনি মায়ের জন্য কিনে আসবো, বেহাতি নিয়ে আসবো, বাড়ির পরিয়ালের জন্য আমরা কিনে আসবো, দেহাতি নিয়ে আসব, খাজা মিঠাই হালুয়া নিয়ে আসব। আপনি স্পেশালি করে গো, আপনি কি নিয়ে আসবেন? আপনার নয়নের বলে করে যার টুকরাবে, তার জন্য আপনি কি করে আমদান আলাদা করে হালুয়া মিঠাই নিয়ে আসবেন। এটা হলো আল্লাহর নবীর সুন্নাত। একেবারে চুক্তারটা বলতে সুবহানাল্লাহ। তারপর আমি ফরমান, এই সমাজের মধ্যে নয়, অনেক জায়গার মধ্যে আমি শুনতে পাই, ও বাবাজিরা, আমার ভাইরা, একটা বাবা একটার বাবার ঘরে যদি, একটা মায়ের ঘরে যদি একেবারে ঘরে 1 2 3 4টা পর্যন্ত যখন বেটি হয়ে যায়, নাম রাখে আন্না খাতুন, নাম রাখে চাইনা খাতুন, নাম রাখে এটা সেটা, তার মানে আর লাগে না, তার মানে আর চাই না। পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আপনি যখন একটা কন্যা ছেলেকে, একটা কন্যার যদি বাবা হয়ে যান, আপনার জন্য একটা জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলছি সুবহানাল্লাহ। আপনি 2টা কন্যার বাবা হয়ে গেলেন, 2টা জান্নাতের মালিক হয়ে গেলেন, 3টা কন্যা সন্তানের বাবা হয়ে গেলেন, আপনি 3টা জান্নাতের মালিক হয়ে গেলেন। বলছি সুবহানাল্লাহ। আল্লাহ বেডির কথা কইতেছেন, এর মধ্যে কি সুবহানাল্লাহ আইছে? ওই জান্নাতে যাইবেন নি? গেছেন না? তে জোরে করে কন্যা কে সুবহানাল্লাহ দিয়া গোটায় সুবহানাল্লাহ করা কে পাওয়া লাগে। হ্যাঁ, পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ও মা ও বান্দিরা, এই যে কন্যাকাল পাইছেন, কন্যাকালেও সম্মান আল্লাহ বাড়িয়ে দিছে। দিছে না? দিছে না? কন্যাকাল হলো একদম বউকাল হওয়া পর্যন্ত, যখন বাবা মা আপনাকে বিবাহ দিয়া দিল। আচ্ছা, সামাজিক ভাবে আলোচনা হইতেছে নাকি উল্টা পাল্টা হইতেছে? ঠিক আছে হুজুর, এই একটু সময় কিন্তু আমাদের এটা শেষ দিব, তারপর নিয়ে যাবো ভাই, না অসুবিধা বাবা। হুজুর আইছে কি? ঠিক আছে হুজুর, আপনি একটু দেরি করে আসেন, আমার আওয়াজ হইতে আপনি শুনতেছেন, ঠিক আছে তো? না উল্টা পাল্টা হইতেছে? মা বন্ধুরা কিন্তু আজকে পুরা পাম পাইতেছে। হ্যাঁ ঠিক আছে হুজুর, একবার নিকা দেখছে। বাবাজি, আমার ভাইরা, এই যে কন্যা জন্মগ্রহণ করলো, বউ হওয়া পর্যন্ত কন্যাকাল, আমরা বেটির সাথে কেউ কি করবো না, মোহাব্বতের আকর্ষণটা আমরা ছিদ্র করবো না। বাবাজি, আমার ভাইরা, লম্বা হয়ে যায়, আমি এদিকে আর যাই না। এই যে মা ও ভগ্নীরা, আপনারা যখন বউ হয়ে যান, এই সময়ের মাধ্যমেও আমার আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন। বলছি সুবহানাল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। একটা পুরুষ যখন বিবাহ করে, বেশি থেকে বেশি
তার শ্বশুর বাড়ির থেকে তাও যে আমরা হুজুর মানুষ আমরা এটা করি এটাও এক ফসা কবাও দেয় না। হ্যাঁ তাও কই আজকে আমরাই তো নাকি হ্যাঁ ওইরকম আমাকে লাইট টাইট দিচ্ছেন নাহি দেখেন কাইটা করে দিয়ে। হ্যাঁ যদি মানে শ্বশুর বিয়াতে করে এক চ্যাংরা যদি শ্বশুর বাড়ি খালি কোন রকমের একটা তার দেয় বাঘ জানা ঘটে তো নাইটাই কপাল ভরা মুসলমান ওরা। হ্যাঁ যদিও দেয় কিন্তু স্ত্রী দেয় না, কে দেয়? শ্বশুর কিংবা শাশুড়ি দেয়, খালা মন্দিরে দেয়। এরকম কি এই জীবনে শুনছেন যে বউ এ জায়গায় হেঁটে দিল গাড়ি কিনে দিছে দিছে? হ্যাঁ দেয় না, কারণ ওইটা মানে ইসলামের ইতিহাসে নাই। দিন ওই শ্বশুর বাড়ি দেয়। আপনারা যদি বাবা হয়ে আছেন কন্যা সন্তানের আশা রাখবেন আলেমের সাথে বিবাহ দিবেন এবং কি বাইক কিনে দিবেন পালসার। ঠিক আছেন কি না? অত সোদা যাই হোক গিয়া দেওয়ার আল্লাহ তৌফিক দান করে। এদিকে আর সাবজেক্ট না বাবাজি আমার ভাইরা বলতেছিলাম, কিন্তু আমরা পুরুষ মহিলাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ও মা ও ভগ্নীরা, পুরুষের জন্য ফরজে আইন ফরজে কিফায়াও না, আপনাকে নিজ করে জোড়া করে নিজের লিবাস হিসাবে আপনাকে মহর হককে মহর আদায় করা লাগবে। বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ এখানে কিন্তু অনেক কথা আসে গেছে বাবাজিরা আমার ভাইরা। এই যে হককে মহর মা ভগ্নীরা, এটা আপনার কাছে আমার কাছে পাওয়া প্রাপ্ত। এই হককে মহরটা আমার আল্লাহ মহিলাদেরকে দিয়া তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। এইটা যদি আপনি নুসিবসি করে কোন ধরনের কইরা কোন প্রকার কইরা যদি আপনি মাপ চান বা মাপ চাই তার থেকে ক্ষমা নেন, কঠিন ময়দানে মানুষের কাছে এটাও মাপ পাইবেন না। পাইবেন? এটা হাদিসের মধ্যে নাই, আপনার সেটা আদায় করতেই হবে। তাই মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমি আপনাদের ছেলের মতো ওইরকম বয়ান মানে পাকাপোক্ত করার জন্য জুস উঠানোর জন্য আমি আলোচনাটা করতেছি না, সামাজিক ভাবে বলে দিয়ে যাইতেছি। আপনারা যে মুরব্বী আছেন বিবাহের মাধ্যমে আপনারাই বসেন উভয় পক্ষ থেকে, আমরা চ্যাংরাদের সেখানে ভাগ থাকে না। আপনারা যখন মহর মোতায়েন করবেন চ্যাংরার বিষয়ও দেখবেন, ওই মহিলার বিষয়ও দেখবেন, দেখে যেটা মানে ওইরকম ভাবে একটা দেওয়ার মতো যুক্তি থাকে, দেওয়ার মতো সক্ষম থাকে, সেই মহরটাই আপনারা বাদিয়ে দিবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? চ্যাংরা চলাই ভ্যান গাড়ি মানে ই বান্ধা দিলেন কত 3 লাখ। কোশ্চেন কালে কিন্তু হবে এই গুনার ফলটা কি চ্যাংরা হইব না আপনারা মুরব্বী হইব? এরাও কঠিন ময়দানে মাসের জায়গা দেই হোক। হ্যাঁ আল্লাহ কিরকম করে বাস ডালা দেয় বাবাজিরা আমার ভাইরা, সেদিকে আমি যাব না। ও মা ও ভগ্নীরা, ভালো করে সে রাখুন, ছেলে রাখুন। আপনাদেরকে এই হকের মহরটা দিয়ে আপনাদেরকে কি করে দিলেন? মালামাল করিয়া দিলেন। বাবাজিরা আমার ভাইরা, আজকে এই উপস্থিত মুসলমান ভাইদের মধ্যে অনেক বাবাজিরা আমরা আছি যারা স্ত্রীর কাছে আমরা রেডি হয়ে আছি। ও মা ও ভগ্নীরা, এখানে কিছু কথা না বললেই পারতেছি না। ও মা ও ভগ্নীরা, ভালো করে শুনে রাখুন, আপনাদের জন্য কথাটা যাবে। ও বাবাজিরা আমার ভাইরা, আপনাদের জন্য কথাটা যাবে। আজকে যদি আমি আপনি এই দুনিয়ার জমিন থেকে যদি কি করতে পারলাম না, আমার স্ত্রীর হকে মহরটা আদায় করতে পারলাম না, আমি কি করলাম? লুকোচুরি খেললাম, আমি এই করলাম সেই করলাম। কঠিন ময়দানে মাশরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই আমার বান্দা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হেই আমার উম্মত, কঠিন কিয়ামতের ময়দানে জিনাকার হয়ে ওই যে আসামি হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। লাকিয়াল্লাহু ইয়াওমা ইযিন ওয়া হুয়া জালিল, আল্লাহর সম্মুখে দাঁড়াবে সেই ব্যক্তি জিনাকারীর কাতারে। পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আমরা কি করব? আমার স্ত্রীর হকে মহরটা আদায় করে দিব। বলবেন হুজুর কিরকম ভাবে আদায় করব? আপনি ঈদের মহর আছে 1 লাখ টাকা, আমার কাছে আছে কোন রকম মানে ঘর সংসারটা চলাই, দিনে 10,000 টাকা দিতে পারবো, আর নয়টা মাপ চাওয়া রাখবো। ও ভাই, আপনি ভালো করে শোনা করেছেন, এখন আজকে এই মেসেজটা নিয়ে যান। আমরা কি মানুষ, গরিব মানুষ, বাপ দাদা কি করে দিয়েছে? মোতায়েন করে দিয়েছে। ও ভাই গো, আপনার হালালকৃত রুজির থেকে, আপনার হালালকৃত অর্জন টাকা পয়সা থেকে, অর্থ সম্পত্তির থেকে আপনি একদম দিতে পারলেন না, আপনি কি করেন? 1 লাখ টাকা দিল মহর, আপনি কি করে দেন? 20,000 টাকা আপনি গরু কিনে দেন, আর বলেন গেদির মাকে দাঁড়াবা, এই যে 20,000 টাকা দিয়ে তোমাকে কি করে দিলাম? গরু কিনে দিলাম। এই গরুটা তোমার দিল মহরের মাধ্যম থেকে দিলাম, এটা বাড়িতে তুমি আমার বাড়িতেই তুমি লালিত পালিত করো। এই যে অংশটা যখন বৃদ্ধ হয়ে যাবে রে, এটা তুমি পুরাই নিয়ে নিও। সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, ভালো করে
গবেষণা করে জেনে রাখুন। আমার ভাই মনোয়ার ইসলাম অনেক সুন্দর করে আলোচনা করে গেছেন, আমি সেদিকে যাব না। আজকে আপনি মা বাবার বাড়ি ছাড়িয়া আদরের বেটি ছিলেন, ভাইয়ের আদরের বোন ছিলেন, তাদেরকে ছাড়িয়ে আপনি আসিয়া গেছেন স্বামীর বাড়ি। ও মা ও ভক্তেরা, আপনার বাবা আপনার মা কি করে দিয়েছেন? আপনার স্বামীর কাছে আপনার হাতটা উঠিয়ে দিয়েছেন, আপনার জীবনের সমস্ত দায়িত্ব স্বামীর কাছে অর্পণ করে দিয়েছে। ও মা ও ভক্তেরা, আপনার স্বামী আপনার সেই দায়িত্ব বহন করে নিয়েছে। কথা ঠিক না নাই বাবাজিরা? ও মা ও ভক্তেরা, আপনার সমস্ত দায়িত্ব বহন করে দেখো, আপনাকে বাড়িতে রাখে আপনার স্বামী কাজে কর্মে ব্যস্ত থাকে। সকালে যখন সূর্য উদয় হয় এবং কি যখন ওই যে গরবটা সূর্য গরব হয়ে যায়, মোতায়েন সময়টা কাজে কর্মে ব্যস্ত থাকে শুধু আপনাকে খুশি করার জন্য। কথা ঠিক না নাই? আপনার বাসব হয়ে গেল, আপনার মা বাবা খবর সঙ্গে আসবে, কিন্তু আপনার স্বামী আপনাকে রয়ে যাবে ওই যে গোয়ালপাড়া, আপনাকে রয়ে যাবে লক্ষ্মীপুর, আপনাকে রয়ে যাবে জলেশ্বর। ও মা ও ভক্তেরা, আপনার কিছু খাবার জন্য মনে চাইছে, আপনি বছরে যাবেন মা বাবার বাড়িতে 2 বার, কিন্তু আপনার স্বামী আপনার জন্য কাটারি হারা পরিবারে বাজার থেকে বিকালে নিয়ে আসবে। কথা ঠিক না নাই? ও মা ও ভক্তেরা, হাত লাগিয়া বলে যাবো রে মা, আজকে যদি স্বামীর সাথে সেই ভালোবাসাটা রাখিয়া আপনি মোহাব্বতের সাথে যদি কি করতে পারেন, এই যে হকের মোহরটা, এই যে মোহরটা, দিল মোহরটা যদি মাফ করিয়া দেন রে মা, আমার আল্লাহ আপনার আমার নামার মাধ্যমে কি করে দিবে? আপনার আমল নামার মাধ্যমে কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখিয়া দিবে। বলছি সুবহানাল্লাহ। আর করে করেন সুবহানাল্লাহ। এত অফার দিলাম তাও ভালো লাগে না? হ্যাঁ মা ও ভগ্নীরা, আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, আমি আপনাদের নাতির মতো জীবনে অনেক কিছু করেছেন, এই সেই নিবেন আবার দেখবেন ঠাকাই করছে দেশে গেদির মাঠে হারি, এটি তো না হলে আর হইতেছিল, ওই দিয়েই জানাকো তার কাম কি আছে, 8 বারে মাফ করে দিবেন। ঠিক আছে মা বাবুরা, এই প্রজেক্টের বুঝে আমার দেখা গেছে, আপনারা তো ঠিকই বুঝতেছেন। আপনারা এই কাজটা অবশ্যই করবেন। টাকা পয়সা নাই, অর্থ সম্পত্তি নাই, এত টাকা পয়সা খরচা করে এই কাগজপাতি ঠিকঠাক করে বিমানে সফর করে হজ করা আমার আপনার জন্য সবার জন্য সম্ভব না। ওই ব্যক্তি হজ করবে যাদের টাকা পয়সা আছে, আমরা খালি এই হানি করবো আর কবুল হজের সব পাবো। আমার ভাইরা, ও মা ও ভাগ্নীরা, এই কাজটা অবশ্যই করবেন। আমি আপনাদের পায়ে হাত রাখতে বলে যাচ্ছি, ও মা ও ভাগ্নীরা, আলোচনা অনেক আছে রে মা, কত আলোচনা করবো, সেটা হবে না, সেটা হবে না। এই যে স্বামী স্ত্রী জিন্দিগির মাধ্যমে কি করবেন, অতি সুন্দর ভাবে কি করবেন, জিন্দিগি বছর করবেন। ও মা ও ভাগ্নীরা, অতি আদরের সাথে আপনারা কি করবেন, জিন্দিগি বছর করবেন। লম্বা লম্বা ইতিহাস আসিয়ে গেছে, আমি সেদিকে যাব না। এরকম ভাবে আপনারা জিন্দিগি বছর করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস থেকে জানিয়ে দেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনার ইতিহাস দিয়ে জানিয়ে দেন। ও মা ও ভাগ্নীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন? একজন গোসল করতেছেন, গোসল করতেছেন আজ থেকে 1450 বছর পূর্বে গো। সেই সময় কিন্তু আমার আপনার বাড়ির মতো কি ছিল না, টিউবওয়েল ছিল না, আমার আপনার বাড়ির মতো টিন ছিল না, পাকা ছিল না, বাথরুম ল্যাট্রিন ছিল না। ও বাবাজিরা, আমার ভাইরা, আমরা এই যে কিছুদিন আগে 5 বছর গানে হলো এই জায়গায় আসিয়াছি। আমরা এর আগে ছিলাম চর এলাকার মধ্যে, বামনডাঙ্গা মহরিয়ার দক্ষিণ শালমারা। আমাদের বাড়ির মাধ্যমে একটা টিউবওয়েল ছিল রে, আমাদের বাড়ির মাধ্যমে একটা ফিরা ছিল। ওই ফিরার মাধ্যমে যখন খাইছি, ছোট্ট ছিলাম, 20 লাখ খাইয়া বইরা গেছি, এরকম অবস্থা ছিল কি ছিল না? বাবাজিরা, আমার ভাইরা, আজ থেকে 1450 বছর পূর্বে গো, আমার আপনার নবী ওই কুয়ার পারে, ওই যে টিউবওয়েল পারে একটা পাথর নাইরা ফিরার উপরে গোসল করতেছে। খাদিজ আয়েশা সিদ্দিকা হুজুর ইসলামের উপরে পানি ঢালিয়া দিতেছে। হঠাৎ করে পানি ওই ফিরা কিংবা পাথরের তলে আয়েশার পাটা পড়িয়া গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলো না, না জানতে পারে কি হলো, ওজরে ওই আয়েশার পাটা কাটিয়া গেল। এবার উপরে পানি ঢাইলা দিতেছে, ওই পানির সাথে গো লাল লাল যেন কি ভাসিয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আসিয়া গেল, আরে জালা لا إله لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আমার ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন ওই পাহাড়ের মধ্যে কি যাইতেছে আল্লাহ আল্লাহ কি যেন ভাসিয়া যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানতে প্রশ্ন করলো, বললেন হে আয়েশা এই পানির সাথে কি ভাসিয়া যাইতেছে? আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যে ফিরা যেই পাথরের উপরে উঠেছেন সেই পাথর সেই ফিরার নিচে আমার পা পড়িয়া গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ওজনে পাটা কাটিয়া গেছে, রক্ত প্রবাহিত হয়েছে, আপনি শরীরে পানি ঢেলেছেন, পানির সাথে রক্ত বাহির বয়া বয়া যাইতেছে, পানির সাথে রক্ত ভাসিয়া যাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা, এত বড় কষ্ট পাইলা, এত বড় কষ্টের শিকারী হইলা, তারপরেও আমাকে তুমি কেন বললে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আয়েশা রে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কঠিন ময়দানে হাসরে আল্লাহ যদি প্রশ্ন করে হে আয়েশা শুনিয়া রাখো জানিয়া রাখিও, তোমার ওই যে পা কি করেছিল ফিরার নিচে পড়িয়া গিয়েছিল, তাই তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছো। হে আয়েশা তোমার ওই যে ফিরার চলেছে ইটা বড়টা পাটা বড়টা এটা বড় ছিল না, নবী ইসলামের পয়সা টাকা বড় ছিল। আমি আয়েশা অবশ্যই বলবো নিশ্চয় 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে টাকাটা কি ছিল বড় ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার পা কাটিয়া গেছে গো, তাতে কি হয়ে গেছে? আমার যদি আপনি নবীর জন্য দিলটা সিরিয়া যাইতো আমি তাও সিরিয়া আপনি নবীর হাতে তুলিয়া দিতাম, তারপরেও আমি আয়েশা ও বলতাম না। বলতে সুবহানাল্লাহ। এরকম ভাবে স্বামী স্ত্রীর সাথে কি করবেন মুহাম্মদের জিন্দেগি কাটালেন। ও মা ও বোনেরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের মাধ্যমে আসিয়া যায় আপনাদেরকে খেতাব করে কথাগুলো বলতেছি। শুধুমাত্র এই যে স্ত্রীরাই আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে, আপনার খেদমত করবে এরকমটা না, এরকমটা শুধুমাত্র কিতাবের মাধ্যমে আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজকর্ম থেকে বাহিরে থেকে বাড়িতে প্রবেশ করেছে, দেখতেছেন আয়েশা কাজকর্মে ব্যস্ত আছে, কিতাবের মাধ্যমে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে তরকারিও করছে। বলতে সুবহানাল্লাহ। আই সুবহানাল্লাহর আওয়াজ গো, সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত আয়েশার সাথে কি করেছেন? ঘর বাড়ির মাধ্যমে যে কাজকর্ম সেই কাজকর্ম করেছেন। মুহাম্মদের আকর্ষণে আর একটা কথা বলি, আয়েশা যখন কি করতেন পানি পান করতেন, এই যে গ্লাসটা ছিল ওই গ্লাসের যে জায়গার মাধ্যমে ঠোঁট লাগাইয়া পানি পান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাকাইয়া দিক করে দেখিয়া ওই জায়গার মাধ্যমে ঠোঁট লাগাইয়া পানি পান করছে। বলছে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আপনি যখন জ্বর আইসে, আমি শফিকুল ইসলামের যখন জ্বর আইসে দেখবেন আমার জন্য সমস্ত কিছুই ঠিকঠাক আছে, আপনার জন্য সমস্ত কিছুই ঠিকঠাক আছে। বাস যে সময় গরম পানির দরকার বাস গরম পানি পাইতেছি, যে সময় ভাতের দরকার ভাত পাইতেছি, ভাত বানানো রুটি পাইতেছি, যা কিন্তু এভরিথিং আমার অসুখের সময় সবকিছুই ঠিকঠাক। কিন্তু বাড়িয়ালি যে সংখ্যা বেমার হয়ে যান, হ্যাঁ দেখা যায় ফিরবাড়ি গেছে রাতে 7টার সময় আইছে গাদার ভাই হইয়া হইয়া কোহাইতেছে। আপনি জিজ্ঞাসা করেন তাকে কি কয় এই গাদা তোর মাই কোহাই করে, কথাটা কি ঠিক না মিছা কইলা? এই জোরে করে কেন ঠিক না মিছা? হ্যাঁ আপনি স্ত্রীর সাথে আপনি দেখতেছেন কোহাইতেছে, আপনি মাথার মধ্যে হাত দেন আর বলেন তুমি কোহাও কে? জ্বর আইছে, তুমি আমাকে ভুল করতে পারো নাই, গাদা কি বাড়িয়ে দিতে পারো নাই? হ্যাঁ তোমার জন্য ওষুধ দিয়ে এলাম, দিলটা কত বড় শান্তি পাইতো। জ্বরে আছে কিন্তু মানসিক বেমারে হইতো না, কিন্তু আপনি বলেই গেলেন না গাদা গেদে জায়গায় এই গাদা এই গেদি তার মা খেয়েছিল ওরা কোহাই গা দিলটা ফেলে যাবেন ওই সময়। বাপ মা আপন জন সমস্ত কিছু খাইলা আপনার বাড়িতে আইছে, আপনার কেহানি কোহানি শুনবার গাইছে। মা ও ভক্তেরা, বাবাজিরা, আমার ভাইরা, শারীরিক অবস্থা আমারও যেরকম আমাদের মা বোনদের ওইরকম, সেই জন্য আপনার বেলায় ঠিক আছে ওনার বেলায় ঠিক নাই এরকমটা তো হতে পারে না। হ্যাঁ আপনার যখন যা কিছুর প্রয়োজন সমস্ত কিছুই ঠিকঠাক, হ্যাঁ রাতে এই যে যা শোবেন, এখন তো যা শোবেন
একটু আরামের জন্য ওই বিছনাটা বাইরে দিছে, দিছে না দিছে না? হ্যাঁ, বাবার রোদ যে হুকাইছে বাস করে আইনা ফিয়া দিছে, আপনি পিসাবের মতো ভদ্রলোকের মতো খালি যে হান দাম। হ্যাঁ, হঠাৎ করে কি হয়ে গেছে গা, অসুখ হয়ে গেছে, এটা তো করতেই পারে না, নিজে যে গোসল করছে গোসলের কাপড়টা বাইরে রয়েছে। হ্যাঁ, আপনি আইসা ওরা উড়ানের জন্য পুরা কোটা কোটি মায়ের পর্যন্ত দিয়ে হারাইতেছেন, কে আপনার আল্লাহ আজা নাই, আপনি কি ওইটা আইনা পাচ্ছি কিন্তু বাঁচতে পারবেন না, করা যাবো কি ইনশাল্লাহ? স্বামী স্ত্রীর মহাব্বতের জিন্দেগি এরকম ভাবে কাটাবেন, দেখবেন আল্লাহ কি করে দিবে, বরকতে বরকত দান করে দেবে। আর সব থেকে বড় কথাটা হলো এই মহাব্বতের আকর্ষণে স্বামী যখন ইন্তেকাল করে যাবে, স্ত্রী যদি বলতে পারে আমি স্ত্রীর কাছে আমার স্বামী অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, আল্লাহর নবী বলেন সেই স্বামী আল্লাহর জান্নাতে যাইব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ বেরোয় নাই। হ্যাঁ, আর যদি স্ত্রী চলে গেল গা, ইন্তেকাল করলো, স্বামী আছে, স্বামী আবেগ নিয়ে মহাব্বতের আকর্ষণে বলতে পারে আমার কাছে আমার স্ত্রী অনেক মহাব্বতের ছিল, আল্লাহর নবী বলেন সেই আল্লাহর বান্দে সেই স্বামীর স্ত্রী আল্লাহর জান্নাতে যাইব গা। সুবহানাল্লাহ। আমার ভাইরা যত কথা আইছে যদি হারা রাখতে বাতিকা যান তাও কহাবো, কিন্তু যে মাইক না গাইছেন আর যদি 1 ঘন্টা কই আমার জীবনে এইটাই শেষ বয়ান হবো, অথচ কালকে আমার বহু দূর। বাবাজিরা আমার ভাইরা, আমার মেন পয়েন্টটা আমি 2-3 মিনিটের মধ্যেই বুঝাই দিচ্ছি। হুজুর বানি আইছে না, আপনারা খারাপ পাইতেছেন? খারাপ পাইতেছেন? এরপরে কালেকশন নাই, কিছু নাই, হুজুরের জন্য রিজার্ভেশন যতটুকু পারে করবো নাকি? হ্যাঁ, পৃথিবীর মানুষ সম্মানিত শরীর। 3 নাম্বার পয়েন্টটা হতেছেন মা কা ও মা ও ভক্তিরা, এই সময়ের মাধ্যমে কি পেয়েছো? সম্মান পেয়েছো। আল্লাহ সম্মান দিয়ে তোমাদেরকে সম্মানিত করেছে। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যায় বলতেছেন, হ্যাঁ, যে আমি কার খেদমত করব? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সাহাবাতি এরকম শব্দ আছে, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর ব্যবহারের হকদার আমার মা নাকি বাবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে তাশরীফ করার সময় যায় 3 বার করে বলতেছেন তোমার মা। সুবহানাল্লাহ। চতুর্থবার হিস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? বলতেছেন তোমার বাবা। ও মা ও ভগ্নীরা, কত সম্মানিত তোমরা, এই যে সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছে এই সম্মান তোমরা কি করে না নষ্ট করিও না। মা ভগ্নী মাদের ব্যাপারে আলোচনা আমার হযরত ওয়ালা মাওলানা তাহির হুজুর সাহেব করে গেছেন, আমি এদিকে আর যাব না। যে বয়ানটা হয় ওই বয়ানটা রিপ্লাই করা আমার কোনোদিনও অভ্যাস নাই। বাবাজিরা আমার ভাইরা, ও মা ও ভাবিরা, এই যে তোমাদেরকে কি করেছেন 3টা সময়ে তোমাদেরকে সম্মান দিয়ে সম্মানিত করেছেন, এই সম্মানটা তোমরা বেফার থেকে ভাইয়া তোমরা নষ্ট করিও না। কথা থেকে বুঝতে ইনশাআল্লাহ। মা ও ভাবিরা ভালো করে শোনা রাখুন, ছেলে রাখুন, কি করবা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সেই কথাটা নকল করতেছি। আমি তোমাদের ছেলের মতো, আমি তোমাদের ভাইয়ের মতো, আমি আপনাদের নাতির মতো রে মা, আমার তরফ থেকে আমি আপনাদেরকে আহ্বান করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কি জানিয়ে দেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা সালাতা ওয়া আতিনা যাকাত। তোমরা ওই পর্দার মধ্যে থাকিয়া তোমরা কি করবা মা গো? আল্লাহর হুকুম না আদায় করবা। তোমাদের কাছে যে পুঁজি আছে, তোমাদের কাছে যে অর্থ সম্পত্তি আছে, স্বামীর ইজাজত লইয়া তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করে দিলা। ওয়া আতিঈনাল্লাহ ওয়া রাসূলা, তোমরা কি করবা? আল্লাহর ইতাআত করবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবা। ও মা ও ভাগ্নেরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু রিজসান আহলাল বাইতি ইলা আখির আয়াত। ওই যে আজ থেকে 1450 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাতকে সম্বোধন করে আরে বড় সমস্ত মহিলাদেরকে জানিয়ে রাখলেন, আমার আল্লাহ তোমাদের থেকে তোমাদের অপবিত্রতা, তোমাদের কাছ থেকে তোমাদের কি গুণ করাটা, তোমাদের গুনাহগুলো সাফ করিয়া তোমাদেরকে কি করে দিবে? পবিত্রতা করিয়া দিবে। এই পবিত্রতা অর্জন করিয়া যদি তোমরা না কি করতে পারো, নিঃশ্বাস বায়ুটা ত্যাগ করতে পারো, কঠিন ময়দানে মাশরে আমার আল্লাহ কি করবে? খাতুনে জান্নাত হযরতে ফাতিমা, হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা এবং বিভিন্ন আজওয়াজে মুতাহহারাত গুণের সাথে হাসর নাসর করে আমার আল্লাহ
তোমরা মা ও বাবাদেরকে কি করে দিবে জান্নাতি করে দিবে বলছি সুবহানাল্লাহ মা ও বাবারা ভালো করে শোনা করে ফেলে রাখুন মান তাসাম্বাহি কওমিন ফাহুয়া মিনহু যে ব্যক্তি যার সাথে বসা রাখবে গো তার হাসর নাশতা তার সাথেই হবে ও মা ও বাবারা শনিয়ারা কোন শনিয়ারা কোন ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা মেয়ে বলে শেষ দিতেছি কি করবেন মরদমা হবে বেমার হয়ে গেছে ও মা ও বাবারা মুহাম্মদের শানি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে জানিয়ে রাখলেন স্বামী গো আমি যখন মৃত্যুবরণ করবো দেশ মানুষকে জানাবেন না কিছু সংখ্যক মানুষকে জানাইয়া আমি ফাতিমার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করে দেন বাবাজি আমার ভাইয়া গভীর রজনীতে ইন্তেকাল করলেন কি করলেন স্বামীর ওসিয়ত মনে পড়ে গেল এই সংখ্যক সাহাবীদেরকে জানাইলেন জানাজা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল আমরা যেরকম মাইয়ত কবরের মধ্যে রাখার জন্য একজন মানুষ নারী দুইজন মানুষ নারী ও বাবাজি আমার ভাইয়েরা আবু তার গিফারি অন্য কই কবরের মাধ্যমে নামিয়া গেলেন কবরে নামিয়া বলতেছে এই কবরের মাটি তোমার ভিতরে যাকে রাখিয়া যাব সে আর কেউ না তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মনি কলিজার টুকরা মেয়ে ফাতিমা সেই ফাতিমাকে রাখিয়া যাব কবরের মাটি খবরদার গাদরি করবা না আওয়াজ করবেন কবরের মাটি কবরের মাটি সরিয়া রাখিয়া জানিয়ে রাখিয়া তোমার ভিতরে যাকে রাখিয়া যাব রে তিনি আর কেউ না আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে ঢুকে সমস্ত গতিদের বিরুদ্ধে বাক বাহাদুর করে পাঠাইলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী ফাতিমা ফাতিমাকে রাখিয়া যাব খবরদার গাদরি করবা না আওয়াজ না পেয়ে বলতেছে তোমাদের আমার পেটে যাকে রাখিয়া যাব তিনি হতেছেন হাসান হুসাইনের মা সৎকার করে বলি খবরদার গাদরি করবা না তোমার ভিতরে যাকে রাখিয়া যাব তিনি আর কেউ না ওই জান্নাতের সমস্ত মহিলাদের সরদার নিজে হলেন হযরতে ফাতিমা ফাতিমাকে রাখিয়া যাব রে খবরদার গাদরি করবা না কবর করে ফেলো ও মা আমার ভালো করে শুনে রাখুন জেনে রাখুন কবর থেকে আওয়াজ এলো আমার ভিতরে যিনি আসবেন তিনি এই হবেন সেই হবেন আমি কাউকে চিনি না আমার ভিতরে যিনি আসবে তা আমার যদি ভালো হয়ে যায় তার অবস্থাটা ভালো হবে আর যদি ভালো না হয় তার অবস্থাটা চূড়ান্ত হবে মা ও বাবারা ভালো করে চিন্তা করে দেখেন আজকে এই যে সবার মধ্যে যদি আপনাদের দিনটা নরম না হয় কোনো সময় আর হবে না ভালো করে দিবের মাধ্যমে হাত দিয়ে দেখেন এই কথাটা বোঝার মতো বেঁধে এখন উদাও করেন ও মা ও বাবারা ভালো করে কথাটা শুনিয়ে রাখেন আজকে দেখেন ওই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে যদি এরকম ভয়ানক আওয়াজ আসতে পারে তাহলে আমার আপনার কবর থেকে আর কি আসতে পারে মা ও বাবারা এই যে পর্দা করুন আল্লাহর হুকুম নামাজটা পড়ুন আমি যে আলোচনা রাখলাম স্বামীর ইজ্জতের সম্মান কর স্বামীর কি করেন খেদমত করেন ফ্যামিলি পরিবারদের কি করেন খেদমত করেন ওই দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে যাবে আমার আল্লাহ আপনার জন্য কবর কানাতে করে রাখবে জান্নাতের বাগান করে রাখবে নারে তাকবীর